সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ রবিবার, কিন্তু সুপ্রভাত বললেও এখন কিন্তু একদম সকাল নেই, বেশ একটু বেলা হয়েছে। আমি সকাল সকাল, যেহেতু রবিবারে মাঠে যাওয়া থাকে না, তো সকাল সকাল একদম স্নান সেরে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে রান্নাঘরে এসে রান্নার জোগাড় শুরু করে দিয়েছি। তো রান্নার জোগাড়ে কী করছি সবটাই দেখাবো আপনাদেরকে। আর এই যে কর্তামশাই দোকান থেকে আসার সময় আজকে বাজার করে নিয়ে চলে এসেছে। আমার কর্তামশাই কিন্তু দুদিন থেকে অল্প অল্প করে বাজার করে নিয়ে আসছে, আবার এসে এখন চলে যাচ্ছে আবার একটু চিকেন কিনতে। তো আসার সময় আমাকে বলল যে আমি একটু বাজার করে নিয়ে আসছি, আর বাড়িতে গিয়ে বাজারটা রেখে তারপর চিকেনটা কিনতে যাব। তো এসে একটু জল খেয়ে নিয়ে আবার একটা ছোট ব্যাগ নিয়ে এবার যাচ্ছে চিকেন কিনতে। তো আমি চলুন আজকে কি রান্না করব সবটাই দেখাবো আপনাদেরকে। এবার আমি যে কাঁচা কলার খোসাটা ওখানে বাটছিলাম রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে, সেইটাকে এবার কড়াইয়ে তেলে নেড়ে নিচ্ছি। আজকের ব্লগটাতে আপনাদের সঙ্গে আমি কিন্তু টোটালটাই আমার সারাদিনের আজকে রান্নাবান্নাটাই শেয়ার করব। রবিবার যেহেতু, আর সকাল সকাল ছেলে আজকে এনসিসি চলে গেছে, তাই খুব বেশি লেট না করে চটপট স্নান সমস্ত কিছু কাজ কমপ্লিট করে একদম রান্নাঘরে চলে এসেছি। তো কাঁচা কলার খোসা বাটা আপনারা কে খান, কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এই যে কর্তামশাই চিকেনটা কিনে নিয়ে চলে এসছে। এরপর আরও বাকি রান্না আছে, সবটাই দেখাবো আপনাদের সঙ্গে। এবার কাঁচা কলার খোসা বাটাটা হয়ে গেছে, কড়াইয়ে আমি এখন আলু ভাজতে দিয়েছি। আর আলুটা শুধু ভাজবো না, আলুটা একটু খানিকক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে চলে যাব ওর সঙ্গে আরও কিছু ভাজবো। তো তার আগে বাজারটা দেখিয়ে দিই। মা ধুয়ে নিয়েছে, কর্তামশাই যে বাজারগুলো আনলো, ব্রোকলি এনেছে দুটো ফুলকপি, এখানে আছে কিছুটা বোথের শাক, আর এখানে মা ধুয়ে তুলছে এটা পালং শাক, আর রয়েছে কিছুটা গাজর ঝুড়ির মধ্যে, যেটা আপনারা দেখলেন। তো এই যে বাজার করে নিয়ে এসে উনি একদম জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে চলে এসছে নিচে। তো মাও বাজারটা ধুয়ে নিচ্ছে, আর আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো কর্তামশাই এসে দাঁড়ালো, আর এদিকে আমার রান্না কিন্তু চলছে। আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এই যে দিয়ে দিলাম পেঁয়াজকলি। আগের দিন দেখেছিলেন আপনারা, আগের দিনের ব্লগে কর্তামশাই বাড়ি ফেরার সময় বেশ কিছুটা এরকম অল্প বাজার নিয়ে এসেছিলো। তো তার মধ্যে পেঁয়াজকলি ছিল, পেঁয়াজকলিটা রাখা ছিল, সেদিন একটু করেছিলাম, আর আজকে আলু দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজকলিটা ভাজা হয়ে যাক, তারপর এবার চলে যাব আরও যে রান্নাটা করব সেটার মধ্যে। এবার আমি কড়াইয়ে এই তেলের মধ্যে মাছ ভেজে তুলেছি, ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এই মশলাটা বাটা। এই মশলাটার মধ্যে রয়েছে সাদা সর্ষে, আর রয়েছে তিল, আর কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বাটা। ওটা দিয়ে তার মধ্যে সামান্য একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে এবার লবণ হলুদ দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। এবার তার মধ্যে এটাকে ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দেব। এটা কিন্তু ওই যে তিল মাছ যেটা বলছে সেই মাছের অপূর্ব স্বাদ হয়। এই মশলাটা দিয়ে আপনারা কিন্তু বেশ অনেক রকমের মাছই করতে পারবেন, আর টেস্টও বেশ ভালো হয়। তো এটা রুই মাছের এক ধরনের ঝালের রেসিপি। তো ওইটা গেল মাছ। এবার এই যে স্পেশাল মশলাটা নিয়েছি, এইটা দিয়ে আজকে হবে ওই চিকেনটা কষা, যে চিকেনটা কর্তামশাই নিয়ে ঢুকলো। আমি চিকেন কিন্তু অলরেডি ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এই মশলাটাকে একটু মিক্সিতে আগে গুঁড়ো করে নেব, আর তারপর ওদিকে মাছটাও রান্না হয়ে এসছে, সেটাও দেখাবো আপনাদেরকে। এই যে মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, আর এই দেখুন এই দিকে হচ্ছে মাছটা রেডি। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, আজকে কিন্তু আমি নর্মাল যেখানে প্রত্যেক দিন রান্না করি গ্যাসে, সেখানে করছি না। আমার আসলে ওখানকার গ্যাসটা শেষ হয়ে গেছে। দেখুন আপনারা, এই যে স্পেশাল মশলা দিয়ে চিকেন কষা চলছে। খুন্তি নাড়ছে শুধু কর্তামশাই, কিন্তু সমস্ত হেল্প করতে হচ্ছে আমাকে। আর তারপর তখন ছেলেকে জিজ্ঞেস করবে যে বলতো আমার রান্নাটা কেমন হয়েছে অনি। কিছু বলবেন আপনি কর্তামশাই? আরে এই সব নিতে গেলে আসতে হবে। সবাই আসবে তোমার বাড়িতে? হ্যাঁ আসবে। দেখি সরো হাতা, এই হাতটা সরাও, ধনে পাতাটা দিয়ে দিই। দুর্দান্ত স্বাদের চিকেন কষা চলছে রান্না। সঙ্গে তখন দেখালাম এই যে স্পেশাল মশলা, এটা আগে কিছুটা পড়েছে, এখন বাকিটা পড়লো। এইবার নাড়ো। নিচে আয়, আয় না, বাবার রান্না মাংস টেস্ট কর।
কেমন হয়েছে? বাবা শুধু খুন্তি নেড়েছে, বাকি সবটাই আমার। টেস্ট কেমন? তাহলে পারফেক্ট হয়েছে বলছিস? হ্যাঁ। তো চলুন এবার রান্নাগুলো দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে সবটাই। যদিও রান্না তো আপনারা প্রত্যেকটাই অল্প অল্প করে দেখেছেন। তো এখানে রয়েছে গরম গরম ভাত ক্যাসরোলের মধ্যে, আর এইখানে রয়েছে ওই যে কাঁচা কলার খোসা বাটাটা করলাম, মানে কেউ কেউ আবার বলে কাঁচা কলার খোসা ভর্তা, ওইটা। আর এখানে রয়েছে ওই রুই মাছের সর্ষে আর তিল দিয়ে রুই মাছের ঝাল। আর এইখানে রয়েছে পেঁয়াজকলি আলু ভাজা, আর পেঁয়াজকলি আলু ভাজাটা বেশ অনেকটাই করেছি, একটু রাতেও থেকে যাবে। আর এইখানে রয়েছে এই যে স্পেশাল মশলায় চিকেন কষা। চিকেন কষাটা কিন্তু আজকে দুর্দান্ত হয়েছে, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার খাওয়া দাওয়া কমপ্লিট করলে বোঝা যাবে কেমন হয়েছে। আর ছেলে তো আগেই টেস্ট করে বলল অপূর্ব হয়েছে। আর এইখানে রয়েছে আমলার চাটনি। তো এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। এরপর আমি সন্ধেবেলায় নেমে চলে এসেছি রান্নাঘরে। ওবেলা দুধ দিয়ে গেছিলো, তো দুধটা আমার তখন জাল করা হয়নি। এই এখন আমি দুধটা জাল করে নিচ্ছি। আর এই দেখুন, দেখেই বুঝতে পারছেন অন্য গ্যাসে তখন যেটা বললাম যে আমার কিন্তু ওই সিলিন্ডারটা আসলে বুক করা হয়নি, গ্যাস শেষ হয়ে গেছে, তাই নিচে ছোট সিলিন্ডারে করে এখন আমি করছি। গ্যাস যদিও বুক করে দিয়েছি, হয়তো কালকেই চলে আসবে। তো ছেলের জন্য এখানে দুধ নিয়ে নিয়েছি আর আমাদের জন্য চা। এবার ওপরে যাই। তো ওপরে এসে এই যে ছেলে একটা পছন্দ করে বিস্কুট এনেছিল কিনে, তো সেই বিস্কুটটাই আমরা এখন চায়ের সঙ্গে, আর ও খাবে দুধের সঙ্গে। তো এই দেখুন বিস্কুটটা তো দেখলেন, এখানে কিন্তু চিয়া সিডস আছে আর একটু ড্রাই ফ্রুটসও আছে এইটা দিয়ে বিস্কুটটা। আপনাদের আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।